আজকে আমি যে বিষয়টা নিয়ে একটু বক্তব্য রাখব সেটা হচ্ছে বাংলাদেশে কতিপয় দুষ্কৃতী দ্বারা হিন্দুদের মন্দির ভাঙা এবং সেগুলি তছনছ করা, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। এই কারণে আমি বলবো যে বাংলাদেশে যারা হিন্দু আছে তারা বাংলাদেশি, তাদের ধর্মের ব্যাপারটা আসবে পরে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের তাদের অধিকার আছে তাদের ধর্মকে পালন করা, তাদের কৃষ্টি সভ্যতাকে প্রতিষ্ঠা করা এবং সেগুলিকে সমুন্নত রাখা। প্রতিটা সময় দেখেছি, সরকারের সময় দেখেছি, যারা এই ধরনের আমাদের মাইনরিটিদেরকে অত্যাচার করেছে, তাদের জায়গা জমি কেড়ে নিয়েছে, তাদেরকে শুধু মারধর করেছে, তাদের মন্দিরকে ধ্বংস করেছে, তাদের দেবদেবীকে ডেসেক্রেট করেছে। এই সমস্ত কাজে খুব ঘৃণিত এবং খুব অসভ্য বর্বরের কাজ। আমরা বাংলাদেশিরা শতাব্দীর পর শতাব্দী শান্তিতে বসবাস করে আসছি। আমাদের মধ্যে কখনো এগুলি নিয়ে মারামারি, কাটাকাটি, ধ্বংসাত্মক কোনো কিছু হয়নি। এগুলি আমাদের মধ্যে উস্কে দেওয়া হয়েছে। আমি মনে করি কতিপয় বিশেষ মহলের প্রচেষ্টায় এগুলি করা হয়েছে যাতে করে আমরা হিন্দু মুসলমান বাংলাদেশে যাতে একে অপরের বিরুদ্ধে লিপ্ত হই এবং ভারতবর্ষ সুযোগ পায় বলতে পারে যে আমরা কীভাবে মাইনরিটিদেরকে অত্যাচার করছি। এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এটা এই সমস্ত স্যাবোটাজ মনে করেন যে আপনি কতিপয় ব্যক্তি বিশেষ দ্বারা প্ররোচিত। আমি বাংলাদেশি জনগণকে অনুরোধ করব যাতে করে এই ধরনের কোনো কিছু পুনরাবৃত্তি না হয়। আমাদের দেশে যারা আমরা বাস করি, আমরা সবাই বাংলাদেশি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতীয় বলে আমাদেরকে পৃথক করার চেষ্টা করা প্রয়োজন নেই। আমাদের সবার সমান অধিকার, সবাই আমরা সুন্দরভাবে বাঁচতে চাই এবং আমাদের সবার জান মাল সম্পত্তি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা প্রয়োজন। আমাদের মধ্যে ঝগড়াঝাটি করে, আমাদের মধ্যে খুনাখুনি করে, আমাদের মধ্যে ডিভিশন করে অতীতে অনেক সরকার তারা বিভিন্ন রকম ফায়দা লুটেছে। এখন সেগুলির পুনরাবৃত্তির প্রয়োজন নেই। এখন যে নতুন বাংলাদেশ আমরা গড়ব সেটা ধর্ম নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য হবে। সবার জানমাল সম্পত্তি, ধর্মীয় উপাসনালয়গুলি রক্ষা করা উচিত। আমি মনে করি এই ব্যাপারে সরকারের সঠিক এবং খুব দক্ষ এবং শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমি আর এই ব্যাপারে কথা বাড়াবো না। যারা বাংলাদেশে আছে, মুসলমান যারা, তাদের কাছে আমি অনুরোধ করব, আমরা যেভাবে আমার দাদারা, আমার বাবারা যেভাবে আমাদের মাইনরিটিদেরকে প্রতিরক্ষা দিয়েছেন, তাদেরকে প্রোটেকশন দিয়েছেন, আপনারাও সেভাবে প্রোটেকশন দিয়ে তাদেরকে আমাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। কারণ তারা আমাদের লোক, আমাদের রক্ত, আমাদের জাতীয়তা, আমাদের ভালোবাসা। সুতরাং তাদের প্রতি বিভিন্ন অত্যাচার করা থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।